আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোত্তাকিম বলছি। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সজনে ফুল। আসলে অনেক আগে থেকেই আমাদের রাজশাহী বিভাগ সজনের জন্য বরাবরই বিখ্যাত। আর আজকে আমরা এই ভিডিওতে জানব সজনের উৎপত্তি এবং এর ব্যবহার সম্পর্কে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সজনের ইংরেজি নাম হচ্ছে ড্রামস্টিক, আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরিঙ্গা ওলাইফেরা। সজনের আদি নিবাস মূলত ভারতে, বিশেষ করে ভারতের উত্তর পশ্চিম ও হিমালয় এর পাদদেশে এটি প্রথম জন্মায় এবং প্রাচীনকাল থেকে এটি বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে ছড়িয়ে পড়ে। পরে ব্যবসা, বাণিজ্য ও ভ্রমণের মাধ্যমে এটি আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে পড়ে। এখন বিশ্বে প্রায় ৮০-টিরও বেশি দেশে সজনে চাষ করা হয়। বর্তমানে সজনে উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে ভারত। তবে বাংলাদেশও সজনে উৎপাদনের একটি অন্যতম দেশ। সজনে গাছ একটি জনপ্রিয় গাছ, আর এর জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে সজনে গাছ দ্রুত বর্ধনশীল, মানে এই গাছটি খুব তাড়াতাড়ি বাড়ে। এটি খরা সহনশীল, সেচ ছাড়াই এই গাছ টিকে থাকতে পারে। এর পাতা, ডাঁটা, ফুল সবই খাওয়ার উপযোগী এবং এটি ঔষধি গুণেও ভরপুর। আর সেজন্যই অনেক সময় সজনে গাছকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছও বলা হয়। আমাদের দেশে অনেকভাবেই সজনে গাছের ডাঁটা, পাতা এবং ফুল খাওয়া হয়। যেমন সজনের ডাঁটা ডাল বা তরকারিতে, মাছের ঝোলে, ভাজি করে। আবার সজনে পাতার ব্যবহার করা হয় শাক হিসেবে রান্না করে। বড়া তৈরিতেও সজনে পাতা ব্যবহার করা হয়। সজনে পাতা শুকিয়ে খাওয়া খুবই পুষ্টিকর, তবে তার কিছু নিয়ম কানুন আছে। সজনে ফুল ভাজি করে বা এর ফুল দিয়ে বড়া বানিয়ে অথবা ডালের সাথে রান্না করে ইত্যাদিভাবে খাওয়া হয়। সজনে ফুলের তরকারি খেতে হালকা মিষ্টি লাগে, এটা আমিও খেয়েছি। সজনের কচি ফল ও ফুলও একসাথে রান্না করে খাওয়া হয়, যা খেতে অনেক সুস্বাদু। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।